হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে। একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। লাজ লজ্জা বলে যে বাংলার শাসক দল তৃণমূলের কিছুই নেই সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু তা বলে এই রাজ্যে এতটা দ্বিচারিতা করবে তৃণমূল কংগ্রেস, এবং বিশেষ করে সেটা যদি পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়, এতটা দ্বিচারিতা তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছে, এবং সেটা রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে যে আজ অব্দি এরকম কোনোদিন হয়নি। ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না, শুধুমাত্র দেখতে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে। কেন এ কথা বলছি দেখাবো, সবটা আপনাদের সবটা দেখাবো। কারণ এই ধরনের কোনো প্রতিবেদন আপনারা অন্য কোনো মেন স্ট্রিম মিডিয়ায় বা অন্য কোনো চ্যানেলে আপনারা দেখতে পাবেন না, যে ঠিক এক্স্যাক্টলি কি ঘটছে আমাদের রাজ্য বিধানসভায়। বিধানসভার স্পিকার, আপনারা জানেন বিধানসভা বা লোকসভার স্পিকার যাকে নির্বাচন করা হয়, সাধারণত তাকে সব দলের ঊর্ধ্বে উঠতে হয়। লোকসভায় যেমন আপনারা ওম বিড়লাকে দেখেছেন, যদিও বিরোধীরাও বলেন যে তিনি নাকি বিজেপির হয়েই কথা বলছেন, তবু আমরা দেখেছি যে লোকসভায় আমাদের বঙ্গ বিজেপির তরফ থেকে, সাংসদদের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলা হলেই সেটা কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা কার্যবিবরণী থেকে বেমালুম কেটে বাদ দিয়ে দেন এবং পরিষ্কার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভার সদস্য নন, তাই তার বিরুদ্ধে কিছু কার্যবিবরণীতে লেখা যাবে না, বলা যাবে না। কিন্তু আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে বিধানসভাটাকেই তৃণমূলী করতে চান। তৃণমূলের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, যাকে স্পিকার করা হয়েছে, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া এক পাও চলেন না, পারলে গোটা বিধানসভাটাকেই নীল সাদা মানে তৃণমূলী করে দেন। আর এই দ্বিচারিতা দেখতে দেখতে এই বাংলার মানুষও মনে হয় এতদিনে হতাশ হয়ে উঠেছে। আজকে কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, সেজন্য আজকে আমাদের রাজ্য বিধানসভায় আলোচনা শুরু হলো, এবং তারপরে যথারীতি বিজেপির যারা বিধায়ক আছেন তারা ওয়াকআউট করে বেরিয়ে এলেন। আপনারা দেখলেন, এই ছবি আপনারা দেখে নিয়েছেন যে এই মুহূর্তে বিধানসভায় বিজেপির বিধায়ক তথা দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে স্লোগান দিতে দিতে বিজেপির বিধায়করা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসেন। স্পিকার বলছেন, আরে শুনুন না আলোচনাটা, কেন শুনবেন না? স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ওই আগেই বললাম, যিনি গোটা বিধানসভাটাকেই তৃণমূলী করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে নাকি তাকে বলতে দেওয়া হয়নি, যদিও নীতি আয়োগের তরফ থেকে তাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সাংবাদিক সম্মেলন করে যে ডাহা মিথ্যা কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বলতে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ মেনে তাকে, তার বলার কথা ছিল ওয়েস্ট বেঙ্গল মানে আলফাবেটিক্যাল অর্ডারের ডাব্লুতে, অনেক পরে তাকে লাঞ্চের আগেই মোদির গুজরাটের আগে তাকে বলতে দেওয়া হয় 7 নম্বরে। যতটা সময় তাকে বরাদ্দ ছিল তার চেয়েও বেশি সময় তাকে বলতে দেওয়া হয়েছে, একেবারে জানিয়ে দিয়েছে নীতি আয়োগ। তবু মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করলেন, বললেন বলতে দেওয়া হয়নি তাকে। সেই নিয়ে আজকে বিধানসভায় আলোচনার প্রস্তাব আনলেন তৃণমূল নেতা বিধায়ক মানস ভূঁইয়া, এবং রাজ্য বিধানসভার স্পিকার সেই আলোচনা করতে অনুমতি দিলেন। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে কি হয়েছে না হয়েছে সেজন্য আমাদের রাজ্য বিধানসভায় আলোচনা শুরু হলো, কিন্তু এর আগে বিজেপির বিধায়করা এই রাজ্যে ঘটে যাওয়া যে কোনো ঘটনা নিয়ে যখন আলোচনা করতে চেয়েছেন, একটাও আলোচনা করতে দেননি আমাদের রাজ্যের স্পিকার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কি হলো সেটা নিয়ে বাংলায় বিধানসভায় আলোচনা হতে পারে, কারণ প্রস্তাবটা এনেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর এই রাজ্যে ঘটে যাওয়া একটাও ঘটনা, এর আগে আপনাদের মনে আছে রাজ্যের পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হিন্দু ধর্মকে নিয়ে অপমান করেছিলেন, বলেছিলেন হিন্দু ধর্ম ডিরেলড হয়ে গেছে।
আপনাদের স্মৃতিশক্তি নিশ্চয়ই কম। আমি আরো একবার আপনাদের মনে পড়িয়ে দিচ্ছি যে ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিলেন। কারণ অনেক সময় অনেক দিন ধরে যখন ট্রেন লাইন চলে, রেল চলে, ট্রেন লাইনটা দেখবেন অনেক সময় ডিরেলড হয়ে যায়। হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে, হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে। ফিরহাদ হাকিম পরে বললেন কি, যে সবাইকে ইসলামের দাওয়াত দিতে হবে, যে নিয়ে হইচই শুরু হয়। এবং এই ঘটনা নিয়েও বিধানসভায় আলোচনার প্রস্তাব দিয়েছিল দুদিন আগে বিজেপির বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেটা মেনে নেননি। কলকাতার বুকে দাঁড়িয়ে কলকাতার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রী কি বলেছিলেন ছোট্ট করে আরেকবার শুনে নিন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ফিরহাদ হাকিম বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে, বাইরে আন্দোলন চলবে। ফিরহাদ হাকিম হিন্দু ধর্মকে অপমান করেছিলেন। উদয়ন গুহ বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার কার বাপের টাকা একবার দেখে নেব, কাকে কাকে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে সেটা আমাদের তৃণমূলের কর্মী সমর্থকদের হাতে থাকা উচিত। তিনি বলেছিলেন ভোট পাইনি বলে দুটো পুরসভার টাকা বন্ধ করে দিয়েছি, কারণ সেই দুটো পুরসভা থেকে তিনি তৃণমূল ভোট পায়নি। আলোচনার প্রস্তাব এসেছিল বিধানসভাতে ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে, উদয়ন গুহর বক্তব্য নিয়ে, তৃণমূলের অত্যাচার নিয়ে, চোপড়া থেকে সন্দেশখালী বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন বিজেপি বিধায়করা। উদয়ন গুহ ঠিক কি বলেছিলেন ছোট্ট করে একবার শুনে নিন। লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা দেশে অন্ততপক্ষে এটা বাঁচতে পারি যে কার লক্ষ্মীর ভান্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একবার দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিতে চাই। ফিরহাদ হাকিম, উদয়ন গুহ, চোপড়ার জেসিবি, শেখ শাহজাহানের অত্যাচার সবকিছু নিয়ে আলোচনার প্রস্তাব বিধানসভায় দিয়েছিলেন বিজেপির বিধায়করা। কিন্তু তৃণমূলের বিধায়ক এবং দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটাও মেনে নেননি। একটাও প্রস্তাব আলোচনার জন্য তিনি মেনে নেননি। কারণ সব প্রস্তাবগুলোই ছিল তৃণমূলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে। অতএব এই সবগুলো পশ্চিমবঙ্গে ঘটলেও হুমায়ুন কবিরের কথা মনে আছে? ভোটের আগে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন আমরা 70%, ওরা 30%, ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। আলোচনা হয়নি এই রাজ্যে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আলোচনা করতে দেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে যে মিথ্যা নাটকটা করলেন, সেই নাটকের জন্য আলোচনা শুরুর অনুমতি দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম why you discriminate, why you stop me? I am only attending, you should be happy for that, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। Conveyed to the media or conveyed through the media that her mic was put off. That is completely false. The Chief Minister of West Bengal had made a request to be given a turn before lunchtime. So I'm just putting facts on the ground, no interpretations. It was a very clear request from their side, because normally we would have gone alphabetically. So it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then it goes on further down. Because West Bengal would be W, which would certainly come post lunch session. They wanted a request. It was in writing, and we actually adjusted, and the Raksha Mantri actually called her in just before Gujarat. So she made her statement. Every chief minister is allotted 7 minutes. মমতার প্রস্তাবে আলোচনা শুরু হলো। দিল্লিতে ঘটনা ঘটেছে, রাজ্যের এত বড় বড় ঘটনা এই রাজ্যের মাটিতে ঘটে গেল। একটাতেও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আলোচনা করার কোনো প্রস্তাব স্বীকার করলেন না, বিজেপি বিধায়কদের আনা প্রস্তাব। অথচ দিল্লিতে কি ঘটনা ঘটেছে তার জন্য আলোচনা শুরু হলো। ওয়াকআউট করে গেলেন বিজেপির বিধায়করা। মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তার নেতৃত্বে আজকে ওয়াকআউট হলো। কি বললেন শঙ্কর ঘোষ প্রতিবাদ করে বেরিয়ে এসে শুনুন আপনারা। মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ
আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভিতরে আলোচনা, সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসছি। আপনারা দেখেছেন যে স্পিকার সাহেব, তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব, তিনি যখন বলেন হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা, এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে, সেইটা নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে। ধিক্কার জানাই এই ধরনের আলোচনাকে, এই আলোচনা করবার জন্য নাটকীয় ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। নির্মলা সীতারামন, আমাদের অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা। আপনাদেরকে বলে রাখি যে তার সময় শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। উনি নীতি আয়োগের মিটিং এ যাবেন যাবেন না, যাবেন যাবেন না, পেন্ডুলামের মতন নড়ছিলেন, গিয়েছিলেন নাটক করতে, বাইরে এসে নাটক করেছেন। সেই নাটকের এখানে আলোচনা, এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। শুধু এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি কাজটা করছেন সেটা মনে হয় এই বাংলার মানুষ আজও বুঝতে পারছে না। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দিল্লিতে নাকি বলতে দেওয়া হয়নি, তার জন্য কারা কারা ভাষণ দেবেন, প্রস্তাবের পক্ষে বিপক্ষে সবকিছুর জন্য বিধায়ক ঠিক করা হলো কারা কারা বলবেন। এবং সেখানে বিজেপির স্পিকার হিসেবে 10 মিনিট সময় দেওয়া হলো কাকে? সুমন কাঞ্জিলালকে। কে সুমন কাঞ্জিলাল? আলিপুরদুয়ার থেকে জিতেছিলেন সুমন কাঞ্জিলাল, জেতার পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। মানে এই মুহূর্তে অফিসিয়ালি তিনি এই রাজ্যে তৃণমূলের নেতা, কিন্তু বিধানসভায় তিনি জিতে এসেছেন বিজেপির টিকিটে। আর আমাদের রাজ্যের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আবার জানেনই না যে কে কোন দলে আছে। তার দলের নেতা সুমন কাঞ্জিলাল বিজেপির টিকিটে জিতে এসেছেন, তিনি শুধু সেটাই জানেন। সুমন কাঞ্জিলাল যে অফিসিয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেছেন সেটা তার জানা নেই। এর আগেও তার জানা ছিল না। এর আগেও এতজন তৃণমূলের দলে যোগ দিয়েছেন বিজেপির বিধায়ক, তার জানা ছিল না। আপনারা দেখেছেন আগে যারা প্রত্যেকেই পরবর্তীকালে লোকসভার ভোটে দাঁড়িয়েছিল তৃণমূলের হয়ে, কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানতেন না। তিনি বিজেপির বিধায়ক হিসাবে সুমন কাঞ্জিলাল, যিনি 2 বছর আগেই তৃণমূলে যোগদান করেছেন, তাকে বক্তব্য রাখার জন্য 10 মিনিট সুযোগ দিলেন। আর কত দ্বিচারিতা দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই স্পিকার? কি হচ্ছে বিধানসভায়? বিধানসভাটাকেও কি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কমিটি দেখার জন্য রেখে দিয়েছেন? সুমন কাঞ্জিলাল এখন তৃণমূলের নেতা, গোটা বাংলার লোক জানে। শুধু জানেন না কে? শুধু জানেন না আমাদের বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই কমেডি এই বাংলার মানুষ দেখছে, তারপরেও ভোট দিচ্ছে। এই কমেডি এই বাংলার রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে ঘটে চলেছে। এত বড় লজ্জাকর ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি এই বাংলার ক্ষেত্রে। যে লজ্জাকর ঘটনাগুলো একের পর এক দেখিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্যটাতে তৃণমূলী কালচার চলে এসছে। এবার রাজ্য বিধানসভা, সেখানেও তৃণমূলী কালচার শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে, এবং সেই কাজটা করে যাচ্ছেন যার দলমত নির্বিশেষে সবার উপরে থাকার দরকার ছিল, যার নিরপেক্ষ থাকার দরকার ছিল, সেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভাটাকে তৃণমূলী কালচারে পরিণত করার চেষ্টা করছেন। তাই সুমন কাঞ্জিলাল তৃণমূলের নেতাকে বিজেপির বিধায়ক দেখিয়ে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। এবং এই বাংলার ক্ষেত্রে যেখানে কোনো প্রস্তাব বিধানসভার বিষয় নয় বলে, কোনো প্রস্তাব যেখানে তিনি স্বীকার করেন না, কোনো আলোচনা করতে দেন না, তিনি সেখানে বিধানসভার বাইরে হলেও, এই রাজ্যের বাইরে হলেও দিল্লির ঘটনা নিয়ে আজকে আলোচনা শুরু করে দিলেন। আর কত দেখবেন আপনারা? বাংলার মেনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলেই ধরবে না। কিন্তু আমরা তো আপনাদের বলেইছি যে এই বাংলার রাজনীতি, দুর্নীতি, দেশের রাজনীতি ঠিক কি কি হচ্ছে, এবং এই বাংলায় রাজ্য বিধানসভাতেও ঠিক কিভাবে তৃণমূলী কালচার আনার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে যোগ্য সহায়তা করছেন তৃণমূলের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সেটা আপনাদের সামনে এতক্ষণে নিশ্চয়ই একেবারে পরিষ্কার হয়ে গেছে। কি বলবেন আপনারা?
আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজ্য রাজনীতির এবং বিধানসভার মধ্যে কিভাবে তৃণমূলী কমেডি চলছে সেই ঘটনা চেপে রাখতে দেব না।